হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টির একটা রেসিপি। মিষ্টিগুলো বানাতে না লাগবে ছানা, না লাগবে দুধ, শুধুমাত্র 1 প্যাকেট সুজি দিয়েই এই মিষ্টিগুলো তোমাদের আমি করে দেখাবো। মিষ্টিটির নাম হচ্ছে দানাদার মিষ্টি। চলো দেখে নেওয়া যাক কত সহজে এই মিষ্টি বানিয়ে নেওয়া যায়। কিন্তু বরাবরের মতন যারা আমার চ্যানেলকে নতুন দেখছো বা নতুন এসেছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। সেই 1 প্যাকেট সুজিকে আমি বাটিতে মেপে নিয়ে এখানে 1.5 বাটি মতন হয়েছে, 1.5 বাটি আমি এখানে সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা নেড়ে সামান্য নেড়ে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতন ময়দা। ময়দাটা দেবে অবশ্যই, কিন্তু ময়দাটা খুব পরিমাণে বেশি দিয়ে দেবে না, জাস্ট 2 চামচ দিলেই হবে। বেশি দিয়ে দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এটা দেওয়ার পরে আমি এবার নাড়াচাড়া করে এটা কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব। সুজি এবং ময়দার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে দেবে। এবং দেখো এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতন জল। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবার সুজির সাথে এই জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখো জলটা টেনে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই মাপেই কিন্তু জলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঠিকঠাকভাবে মিষ্টিটা তৈরি হবে। তো দেখো এটা টেনে গেছে, আর যখন দেখবে এটা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তখন কিন্তু এটাকে ভালো করে মাখোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই প্যান ছেড়ে দিয়েছে, এটা একটা ডোয়ের মতন হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আর আমার করার প্রয়োজন নেই, এটা আমার ডোয়ের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি এটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাকে হালকা গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা মাখা যাবে না। তো খুব ঠান্ডা এটাকে করে নেবে না, হালকা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে ভালো করে মেখে নেবে। তো দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2.5 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে অবশ্যই টেস্টটা খুব ভালো হবে এবং দোকানের মতন খেতে লাগবে। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে গুঁড়ো দুধটা। আর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, লবণটা তখন দিতে ভুলে গেছি। যখন তোমরা ময়দার সাথে সুজিটাকে নাড়বে তখনই একটু লবণ দিয়ে দেবে। তো দেখো এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ না এটা একটা সফট ডোয়ে তৈরি হচ্ছে। এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে, একদম হাতে একটু হয়তো চ্যাটচ্যাট করে লাগতে পারে। তো দেখো এরকম করে মেখে নিতে নিতে যখন চ্যাটচ্যাট করে লাগবে মনে হবে, তখন তোমরা এখানে 2 চামচ মতন ঘি যোগ করে দিও, তাহলে আর হাতে লেগে যাবে না। তো ঘিটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি যতক্ষণ না একটা স্মুথ ডো তৈরি হচ্ছে। ভালো করে মেখে নিতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। তো দেখো এরকম করে চেপে চেপে মেখে নেবে, মেখে নিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেবে। দেখতেই পাচ্ছ এরকমভাবে, ঠিক দেখতে পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেছে, একটা স্মুথ ডো কিন্তু আমি এটা করে নিয়েছি। এরকমই পর্যায়ে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু একটু করে লেচি কেটে আমি এটাকে মিষ্টির আকার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এবার আস্তে আস্তে আমি এখান থেকে একটু একটু করে লেচি কেটে গোল গোল করে মিষ্টির আকারে তৈরি করে নেব। মাপটা তোমরা তোমাদের মতো দিতে পারো, এখানে আমি মিডিয়াম সাইজের মাপটাই করছি। দেখো এরকমভাবে কি সুন্দর পারফেক্ট গোল হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটার মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে সেটার দিকে ধ্যান রাখবে। তো এরকমভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নেবে। দেখতেই পাচ্ছ কোথাও কিন্তু এখানে ক্র্যাক পড়েনি, ফাটা ভাবও নেই। আর এরকম যদি ভাবে করে নিতে পারো তাহলে কিন্তু সঠিকভাবে তৈরি হবে। তো একে একে আমি সমস্ত মিষ্টি এরকমভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এরকমভাবেই তৈরি করে নিতে হবে, যেন কোনো ফাটা ভাব বা ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে না। তো এরকমভাবে সমস্ত মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। দেখো আমার এখানে সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এগুলো রেডি হয়ে গেছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবে না, ভালো করে দেখে নেবে, না হলে ঠিকঠাক করতে পারবে না।
চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি যে বাটির মাপে আমি সুজি দিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি জল দিয়ে দিলাম। আর এখানে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালো আসবে, ফ্লেভারটাও ভালো লাগবে। আর এখানে 1 বাটি জলের সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তো এবার সমস্তটাকে ভালো করে একটা রস তৈরি করে নিতে হবে। 1 বাটি জলের সাথে চিনি দিয়ে কিন্তু রসটা তৈরি করবে, খুব ঘন তৈরি করার দরকার নেই। তো দেখো এটা আমার রসটা পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই পর্যায়ে রসটা তৈরি করবে। রসটা তৈরি হয়ে যাওয়ার পরে এবার আমি একে একে সমস্ত মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। আস্তে হাতে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুরা। তো এইগুলো দেওয়ার পরে এবার আমি এখানটায় চাপা দিয়ে আমি এটাকে 5 মিনিট মতন সেদ্ধ হতে দেব। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো, ঝাঁকিয়ে দেবো, তাহলে এটা পুরো মিষ্টিগুলোর সাথে রসটা মিশে যেতে পারবে। তো দেখো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের পরে আমি এটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে রসগুলো সব মিষ্টিগুলোর মধ্যে মিশে যেতে পারে। তো এরকমভাবেই কিন্তু তোমরাও করে নেবে, তাহলে কিন্তু প্রত্যেকটা মিষ্টির গায়ে রসগুলো লেগে যাবে। দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে, ফুলে একদম ডবল হয়ে গেছে। দেখো আমি আবারও ঝাঁকিয়ে নিচ্ছি, সমস্ত মিষ্টির গায়ে কিন্তু রসগুলো লেগে যাবে। আর দেখতেই পাচ্ছ এই রসটা আরও একটু কমিয়ে নিতে হবে। এরকমভাবে মিষ্টির রসগুলোকে যতক্ষণ না কমে আসছে ততক্ষণ কিন্তু এরকমভাবেই ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমি আরও একটু চাপা দিয়ে হতে দিলাম। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো কিন্তু এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কিন্তু রসটা কমানোর দরকার নেই, পুরো রস কিন্তু কমে গেছে। এই পর্যায়ে আমি এবার নামিয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম এটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সফট তৈরি হয়েছে। এবার আমি এখানে কিছুটা চিনি নিয়ে নিয়েছি, গোটা চিনি। যেহেতু এটা দানাদার মিষ্টি সেহেতু এটা চিনির সাথে গড়িয়ে নিতে হবে। তো চিনিটা ভালো করে আমি এটাকে কোট করে নিচ্ছি, চিনির সাথে মিষ্টিটাকে কোট করে নিচ্ছি। এভাবেই কিন্তু প্রত্যেকটা মিষ্টিকে তৈরি করে নিতে হবে। এরকমভাবেই চিনির সাথে ভালো করে কোট করে নেবে তোমরা। আর ঠিক যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা করে নেবে। আর রসটা এমনভাবে থাকবে যেন মিষ্টির গায়ে রসটা লেগে থাকে, তাহলে কিন্তু চিনিগুলো খুব সহজেই লেগে যাবে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন, সাহায্যের খুব প্রয়োজন। তো বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলে আমি খুব উপকৃত হব। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সাপোর্টের কিন্তু খুব প্রয়োজন আছে। আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো।